পড়ন্ত বিকেলের ঝলমলে সোনালি রোদে যখন আর পাঁচজন সাধারণ শিশুদের সাথে খেলা করার কথা, ঠিক সেই সময়ে টিএসসির ধুলোমাটিতে দেখা মেলে আলামিন আর লাবণীর। একজনের বয়স মাত্র 1 বছর, অন্যজন 4 বছরের ছোট্ট মেয়ে। তারা দুজনেই ফুল বিক্রেতা নার্গিসের বোনের সন্তান। নার্গিস, যার জন্মের পর থেকেই ঠিকানা এই টিএসসি এলাকা, এখানেই বড় হওয়া, এখানেই দিনের শুরু আর শেষ। তার জীবন যেন এক অদ্ভুত সমীকরণ। যেদিন খাওয়ার টাকা হয় সেদিন থাকার ঘর ভাড়া থাকে না, আর যেদিন ঘর ভাড়া হয় সেদিন খাওয়ার টাকা থাকে না। প্রতিদিন শাহবাগ থেকে ফুল কিনে আনেন নার্গিস। ফুলগুলো মালায় গেথে বিক্রি করেন 30 কিংবা 40 টাকায়। সারাদিনের বিক্রি শেষে হাতে আসে 400 থেকে 500 টাকা। এই টাকাতেই চলে খাবার, ঘর ভাড়া আর শিশুদের প্রয়োজন। আলামিন আর লাবণীর বাবা মা সারাদিন পথে পথে পানি বিক্রি করে। তাদের কাছে সকাল, দুপুর, বিকেল সবই সময়ের ক্যালেন্ডারে, শুধু বেঁচে থাকার লড়াই। দুপুরের খাবার বিকেলে খাওয়া কিংবা না খেয়ে দিন পার করে দেওয়া, এটাই বাস্তবতা। তবে টিএসসিতে কোনো সভা সমাবেশ বা অনুষ্ঠান থাকলে সেদিন হয়তো জোটে একটু ভালো খাবার। এই টিএসসিতে নার্গিসের মতো আরও অনেক ফুল বিক্রেতা আছে। আলামিন, লাবণীর মতো শিশুরাও কম নয়। কেউ পরিবার সহ থাকে, কেউ বা একেবারেই একা, যাদের আমরা পথশিশু বলি। তাদের খেলনা হয়তো একটা পুরনো প্লাস্টিকের বোতল বা কাগজের ছোট্ট একটি টুকরো। টিএসসির এই শিশুরা মাঝে মাঝে হাত বাড়ায় পথচারীর দিকে। কেউ 5 টাকা বা 10 টাকা দিলে চোখে মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে, আবার কেউ খালি হাতেই ফিরিয়ে দেয়। তখন আবার সাহস করে হাত বাড়াতে হয় পরবর্তী কারো দিকে। টিএসসির এই জায়গা দিনের বেলায় থাকে গানের সুর, আড্ডার হাসি আর রঙিন মানুষের ভিড়ে জমজমাট। কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকে এক ভিন্ন জগৎ, যেখানে শিশুরা স্কুল ব্যাগ নয়, বহন করে ফুলের ঝুড়ি। খেলাধুলা নয়, দিনের পর দিন শিখে যায় হিসাবের খাতা মেলাতে। আর শৈশবের রং ম্লান হয়ে যায় দারিদ্র্যের ধূসরতায়। তাদের জীবনে নেই বিলাসিতা, নেই নিশ্চয়তা, তবু আছে লড়াই, আছে বাঁচার তীব্র ইচ্ছা। সোনালি বিকেলের আলো যখন ধীরে ধীরে মিলিয়ে যায়, তখনও টিএসসির ধুলোমাটিতে দাঁড়িয়ে থাকে আলামিন আর লাবণী। ফুল বিক্রির ঝুড়ি বুকে নিয়ে স্বপ্ন দেখে হয়তো আগামীকাল একটু ভালো কাটবে। জহিরুল ইসলাম, বি নিউজ 24।